গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ট্যাগ লেভেল কত আসছে, এবার যে রিপোর্ট করতে দিয়েছিলাম কত আসছে, আর তোমার রিপোর্ট দেখে ডাক্তারবাবু কী বললো, ডাক্তারের সাথে কী কী সাজেস্ট করলো সেটাই তোমাদের সাথে আলোচনা করব। আর ট্রান্সপ্লান্টের পরে ট্যাগ লেভেলের নর্মালনেস কত থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, তো শুরু করছি। তো প্রথমে আমার ট্যাগ লেভেল কত আসছে, এবার আসছে তোমার 8.54 আসছে। আগেবার ছিল 10.02 ছিল, এবার আসে 8 পয়েন্ট কমেছে, কমে নিয়ে 8.54 আসছে। তো ডিসচার্জের সময় তো ছিল 11.18 মতো সামথিং, এরকমই ছিল, ভুলে মনে নেই তোমরা, এরকমই ছিল 11 পয়েন্ট কত। তারপরে তোমার ডিসচার্জের পর থেকে 17-18 দিন 20 দিন পরে মানে রিপোর্ট করতে দিয়েছিলাম। মানে ডিসচার্জ হয়েছিল 5 তারিখে, আর তোমার গিয়ে এদিকে আমি রিপোর্ট করেছিলাম, আমার প্রথমবার রিপোর্ট ছিল 23 তারিখে। তো তখন ছিল 10.2 আসছিলো। তো এবার আমি রিপোর্ট করলাম 27 তারিখে হলো রিপোর্টটা। তো 1 মাস পার হয়ে গেছে, 1 মাসের একটু বেশি। তো এবার আসছে 8.54। তো এটাই। আর নর্মাল লেন্স কত থাকে ট্রান্সপ্লান্টের পরে, এটা নর্মাল লেন্স থাকে তোমার গিয়ে ট্রান্সপ্লান্টের প্রথম 3 মাস, ওটির পরে মানে প্রথম 3 মাস তোমার গিয়ে পেশেন্টের থাকে তোমার 7 থেকে 20-র মধ্যে থাকে তোমার ট্যাগ লেভেলটা সবার ক্ষেত্রে এটা থাকে নর্মাল। আর তোমার গিয়ে 3 মাসের পর থেকে 12 মাস পর্যন্ত মানে 1 বছর পর্যন্ত তোমার থাকে 5 থেকে 15-র মধ্যে থাকে, তাহলে নর্মাল রেঞ্জ ট্যাগ লেভেলের এটা। আর তারপরে তোমার গিয়ে 1 বছর পর থেকে তারপরে তোমার 3 থেকে 15-র মধ্যে থাকে, কারণ তার জন্য এমজি কমিয়ে দেয়, মেডিসিনও কমিয়ে দেয়, সেটাই। এটা হলো এটা নর্মাল লেন্স থাকে তোমার গিয়ে একটা ট্রান্সপ্লান্টের পরে নর্মাল লেন্স। আর রিপোর্ট দেখে ডাক্তার কী করলো, এবার তোমার গিয়ে ট্যাগ লেভেলে তোমার মানে মেডিসিনটা এবার আবার কমিয়ে দিল তোমার গিয়ে এমজি। আগে তো আমি খেতাম 3.5 খেতাম। প্রথমে তো ছিল মানে 4 ছিল, তারপরে 3.5 4.5 করলো, তারপরে 15 দিন চললো, তারপরে 3.5 চলছিল। এখন তোমার গিয়ে এবার গিয়ে কমিয়ে দিল তোমার গিয়ে। এবার প্রথমে বললো যে সকালে 3.5 আর তোমার গিয়ে রাতে 3 খেতে বলছে। 15 দিন খাওয়ার পরে কন্টিনিউ আবার 3 করে খেতে বললো। তো দেখা যাক কী বলে, মানে লেভেলটা কমে আসছে এখন, তার জন্য মেডিসিনটা কমিয়ে দিয়েছে। তো প্রথমে 3.5 সকালে, আর তোমার গিয়ে পরে 3 করে খেতে বললো। তো এটাই। আর এমনি তো সব কিছু রিপোর্ট দেখলাম, তো রিপোর্ট তো নর্মাল ছিল, হিমোগ্লোবিন টোগ্লোবিন সবই ঠিকই ছিল। ক্রেডিনাইনটা একটু বেশি ছিল তোমার দেখলেই, মানে আগের বার ছিল 1.08, তারপর থেকে 1.22 আসলো, এবার আসছে তোমার গিয়ে 1.30। তো মানে বাড়ছে, মানে একটু একটু করে বাড়ছে। তো সেটা বললাম, তো বলে এটা কিছু না, এটা নর্মাল, একটা প্রবলেম নেই এটাই। এখন এখন অনেক সময় মানে ট্যাগ লেভেলটা যদি কম থাকে আর মেডিসিনটা যদি আমার বেশি পাওয়ার থাকে, তাহলে ক্রেডিনাইনটা কমে একটু ধীরে একটু বাড়ারই থাকে, তার জন্য কমে দিলে এখন দেখা যাক মেডিসিন খাই 1 সপ্তাহ, তারপর সামনের সপ্তাহ রিপোর্ট করি কী আসে সেটাই। আর যেটা ছিল প্রেশার মানে আমার এখন বাড়িতে তো নর্মালি থাকে, তোমরা দেখেছো আমার 130/90-র মধ্যে থাকে, সেটাই বললাম। সবসময় আমি সেরকমই থাকে। তো সেদিন বিকালে, তো সকালে তো মাপা হয়নি প্রেশার, বিকালে গেলাম সন্ধ্যার দিকে, তো হাঁটাচলা করে গিয়েছিলাম, ওখানে যে মাপলাম, ওখানে প্রেশার ছিল তোমার গিয়ে 144 কত 96 মনে হয়, হ্যাঁ এরকম একটু বেশি ছিল। তো বললাম এটা কিছু না, বাড়িতে কত থাকে নর্মাল, আমি বললাম এরকমই থাকে, ডিজিটাল মেশিনে তো এরকমই দেখাচ্ছে আমাকে 30-এর মধ্যে, 130-32, কখনো 28-25 এরকম। ঠিকই আছে, এখানে একটু বেশি দেখা আসলে, সেটাই বললো, টেনশনের কোনো কারণ নেই, সেটাই বললো। ঠিক আছে, আর এমনি তো কোনো কিছু দিল না, সব কিছু তো ঠিকই আছে। আর তোমার কি ওটা জিজ্ঞেস করছিলাম যে মানে এসি পজিটিভ হয়েছিল, কারণ ওষুধ তো মেডিসিন তো কমপ্লিট হয়ে গেছে ওটা খাওয়া, আর এই মাসে 15 তারিখের দিয়ে মানে কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই বললাম, সেটা বললো যে রিপোর্ট করার কথা বললাম, তো বললো যখন ফাইনাল টেস্ট দেবে 3 মাস পরে সম্পূর্ণ রিপোর্ট করতে হবে, তো তখনই তোমার গিয়ে রিপোর্ট করে নেবে একবার, তাহলে সেটা দেখে নিতে বললো। ঠিক আছে, আমি বললাম এটাই ছিল ডাক্তারের সাথে আলোচনা। তারপর বললাম যে পটাশিয়ামটা এরকম হচ্ছে হ্যান ত্যান, মানে বললাম যে মানে পটাশিয়ামটা মানে বাড়ানো হচ্ছে ওটা, এখন দেখবো কত আছে, দেখলো এখন বললো 4.8 আছে, বললো তো ঠিকই তো আছে। বললাম সেটাই, খাওয়া দাঁড়িয়ে ব্যাপার। বললো যেভাবে খাচ্ছ কমই খাবে এখন 3 মাস পরে, ধীরে ধীরে মানে খাবে, নর্মালি পটাশিয়াম কম জিনিসটাই খাও, সেটাই আমাকে সাজেস্ট করলো। তো তার জন্য আরও মানে আদার্স কিছু খাচ্ছি না আমি, এসবই খাচ্ছি, কারণ পটাশিয়ামটা রাখতে হবে। এমনি তো রিপোর্ট সব কিছু টনটন আছে, বললো তোমার রিপোর্ট সব ভালো আছে, কোনো টেনশন নেই। আর একটা সুবিধা হয়েছে যে মানে আমার ট্রান্সপ্লান্টের পরে আমার তো মানে এখন জিজ্ঞাসা করলাম যে ট্যাগ লেভেলের জন্য আবার এখানে আসতে হবে কিনা, কারণ আমি তো যাইনি 2 মাসের মধ্যে, তো আমি আর যাইনি ডাক্তার মানে সামনাসামনি হয়নি, ডাক্তার দেখাতে যায়নি। বাবাই গিয়েছে, রিপোর্ট দেখিয়েছে, চলে আসছে, মেডিসিন চেঞ্জ করে দিয়েছে, তাই বাবা গিয়েছে, বাবা করে দিয়েছে। তো এবার জানি, তো এবার শুনলাম যে মানে ট্যাগ লেভেলের জন্য আবার আসতে হবে কিনা, মানে মাসে মাসে আসতে হবে কিনা। বললো যে কারণ কেশবশীল মানে তোমার কি আমাদের ওখানে মালদাতে যায়, আমার বাড়িতে দক্ষিণ দিনাজপুর, ওখান থেকে আমার বাড়ির থেকে 70 কিলোমিটারের মতো হবে। তো দক্ষিণ দিনাজপুর, তো জানোই তো ওখান থেকে মালদাতে যায় ডাক্তারবাবু মাসে একবার করে। তো বললাম ওখানে রিপোর্ট দেখালে হবে, বললো হ্যাঁ হবে। বললাম ট্যাগ লেভেলের জন্য আবার এখানে আসতে হবে না, বললো না এখন মালদাতে তোমার ট্যাগ লেভেল হচ্ছে।
মানে যারা মালদার মানে ওই সাইডে পেশেন্ট আছে তাদের জন্য সুবিধা তোমার গিয়ে মানে মালদাতে তোমার গিয়ে ট্যাগ লেভেল টেস্টটা হয়, বললো ওখান থেকে করে নিলে চলে যাবে, আর যখন মাঝে মধ্যে এখানে আসবে এখানে ওটা তোমার করে নেবে, সেটা বললাম ওই সাথে। তো আমার অনেকটা সুবিধা হলো যে মালদাতে করে গেলে এখানে আসতে হবে না বারবার, যে 1 মাস পরে কিংবা 2 মাস পরে আসতে হয় এখানে এসে তোমার ট্যাগ লেভেল করার জন্য, এমনি করার জন্য। তো আসতে হবে না, সেটা আমার সুবিধা হলো মালদাতে। কারণ আমার বাড়ির থেকে বাইক নিয়ে গেলে আমি তো বাইক চালাতে পারবো না, তো আর বাইক চালাতে কবে থেকে পারবো সেটা আমি লাস্টে ডিসচার্জ যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ডাক্তারবাবু কী বলে মানে কেমন কী সে সবটা যাওয়ার আগে সব কিছু শুনে নেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তো সুবিধা হবে আমার রিপোর্টটা করাতে। তো অনেকটা হেল্প হলো, কারণ মালদাতে আসলে মানে আবার কলকাতা আসা জার্নি বুঝেই মানে ট্রেনের জার্নি করে আসা এখানে, আবার তোমার গিয়ে থাকা, মানে বাইরের খাবার তো খাওয়া যাবে না, মুশকিল হলো ওটা সবথেকে, খাওয়া দাওয়াটা হলো মেন, কারণ বাইরে হোটেলে খাবার খাওয়া যাবে না, আবার সবাইকে ফ্যামিলি ধরেই আসতে হবে তোমার গিয়ে, রুম নিয়ে তোমার গিয়ে আর বাথরুম টাথরুম পরিষ্কার করে রুম টুম পরিষ্কার করে তোমার গিয়ে 3-4 দিন থেকে ডাক্তার দেখে তারপরে বাড়ি যেতে হবে, মানে মুশকিল। আর ট্রেনে জার্নি করা, ট্রেনের বাথরুম টাথরুম বুঝতে পারো মুশকিল। বাট একবার গেলে, এখন যদি 6 মাস পরে একবার, ওটা ব্যাপারটা আলাদা। তবু আর যদি মাসে মাসে আসতে হয় তাহলে খুবই মুশকিল হয়ে যাবে। তো আসতে হবে না বললে ওখানে করলেই হবে, তো অনেকটা সুবিধা পেলাম, মানে হেল্প হলো। যারা মালদার পেশেন্ট আছে ওই সাইডে তারা মালদাতে করতে পারো, মালদাতে হয়, কোনো প্রবলেম নেই। এদিকে তোমার গিয়ে শিলিগুড়ি যারা আছে ওই সাইডে, শিলিগুড়িতেও হয়, কারণ অন্য কোথাও হয় নাকি জানি না, সেটা একটু জেনে নেবে। তো আমাদের দিকে মালদাতে হয়, কারণ আমাদের বালুঘাটে তো ওখানে হবে না, মানে দক্ষিণ দিনাজপুরে হয় না জানি। তো মালদাতে হচ্ছে এখন ট্যাগ লেভেল বললো, তো অনেকটা ভালো লাগলো শুনে। তো ওখান থেকে ডাক্তার ওখানেই দেখাতে পারবো মাসে মাসে, তো আসতে হবে না আমাকে। তো রিপোর্ট তো এমনি রুটিন টেস্ট তো তোমার যে কোনো ল্যাবে মোটামুটি ভালো ল্যাবে করলেই হয়, কিন্তু ট্যাগ লেভেলটা মেন, কারণ ট্যাগ লেভেলটা সব জায়গায় হয় না। কারণ এই রিপোর্টে ট্যাগ লেভেল করছে, এটা তোমার গিয়ে কোথায়, তোমার মুম্বাই নিয়ে যাচ্ছে ব্লাডটা, যে নিয়ে যাচ্ছে ফ্রিতে, তো এখান থেকে নিয়ে তার জন্য 3-4 দিন টাইম লাগছে রিপোর্টটা দিতে, কারণ এখান থেকে ব্লাডটা নিয়ে তোমার গিয়ে মুম্বাই যায়, মুম্বাই থেকে রিপোর্টটা টেস্ট হয়। আর যদি আয়রনটাগরে করো তো আয়রনটাগরে একদিনে রিপোর্ট পাওয়া যায়, কারণ আয়রনটাগরে মেশিন আছে ট্যাগ লেভেল টেস্ট করার জন্য। আর আমার এখান থেকে ব্লাডটা নিয়ে যাবে, কালেক্ট করে নিয়ে গিয়ে তারপর তো এখান থেকে মুম্বাই যায়, মুম্বাই গিয়ে তারপরে ব্লাডটা টেস্ট করে তারপরে রিপোর্টটা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, তো তার জন্য দেরি হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর এমনি তো আমার সব কিছু মোটামুটি ঠিকই আছে বর্তমানে, ভালো। আবার সামনের সপ্তাহে রিপোর্ট করে দেখি কী আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যেটা সিএম ফান্ড নিয়ে, সেটা সামনের ভিডিওতে তোমার আলোচনা করবো। সিএম ফান্ডের টাকা আমার হয়ে গেছে, মানে এখন হাসপাতালে কবে কতদিন লাগবে পাবো, সেটা হাসপাতালে একদিন যাবো শুনতে, কারণ বাবা গিয়েছিলো তো বাবাকে বলছে আমাকে যেতে বলছে, তো যাবো একদিন, দেখি কি বলে সেটাই। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই। আরও কারো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবো, অবশ্যই তোমাদের জানাবো, যতটা পারি হেল্প করবো। ওকে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সামনে ভিডিও তোমাদের সেম পান নিয়ে অবশ্যই কী কী ডকুমেন্টস লাগে অবশ্যই আমি শেয়ার করবো পুরোটা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।